আসসালামু আলাইকুম। নাজিসরুফ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিন সকালবেলা এটা না দেখলে যেমন সকালে ঘুমই ভাঙে না, এমন একটা অবস্থা। ছাদ বাগানে কিন্তু প্রতিদিন সকালবেলা মোটামুটি আসা হয় এবং প্রতিদিনই কিন্তু মোটামুটি হারভেস্ট করা হয়। আজকেও কিন্তু তেমনই একটা ভিডিও দিচ্ছি আপনাদের সবাইকে। আর আজকে ভিডিওটা কি বলবো আমি, মানে দেখেন এত পরিমাণ বড় হয়ে গেছে যে আপনাদেরকে বোঝাতে পারতেছি কিনা আমি বলতে পারবো না। সম্ভবত 7 ফিট আপ হয়ে গেছে, এত বড় হয়ে গেছে। আর যেভাবে ফুলটা ফুটে আছে, মানে ব্যাপারটা খুবই সুন্দর লাগতেছে দেখে, দেখেন একটু। আর ভেন্ডি গাছগুলোর ক্ষেত্রে সবসময় একটা কথা বলে থাকি যে এই দেখেন প্রতিদিন এগুলার একটা না একটা সমস্যা দেখাই যাচ্ছে। আজকেও আবার সকাল সকাল এসে দেখতেছি এই গাছে পাতার একটু সমস্যা হচ্ছে। এর আগে ছিল এই গাছটাতে, তো এখন এটাকে স্প্রে দেওয়ার পর আবার এইটাতে সমস্যা শুরু হয়েছে। কিন্তু আমি যখনই স্প্রে করি একসাথে কিন্তু সব গাছগুলোকে স্প্রে করে দিই, তারপরও প্রতিদিন দেখা যায় যে একটা পর একটা সমস্যা হচ্ছেই। যাই হোক, সমস্যা হোক বা নাই হোক এটা বড় কথা না, কথা হচ্ছে প্রতিদিন যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কিন্তু একটু ফাঙ্গাসের সমস্যা হয়, কীটনাশকের ব্যাপার স্যাপার থাকে। বৃষ্টির সময় কিন্তু কীটনাশকের স্প্রে সবসময় করে রাখতে হয়, বিশেষ করে 15 দিন পর পর তো ছত্রাকনাশক দিতেই হবে আর কীটনাশক দিতেই হবে। এই দেখেন একটা আম কিন্তু পেকে গেছে মাশাআল্লাহ। তো এই যে প্রচুর পরিমাণ কষ বেরোচ্ছে, তো এই যে ব্যাপারগুলো ছাদ বাগান আসার পর হারভেস্টের যে ব্যাপারগুলো, এগুলো যদি আপনার সাথে শেয়ার না করি তাহলে আর মনে হয় না যে পরিপূর্ণতা পাই কোনো কিছুতেই। তাই আমি বাধ্য হয়ে শেয়ার করি আপনাদের সাথে। আর এটাই মনে হয় আমার জন্য সবচেয়ে বড় একটা ব্যাপার, যাতে আমার দেখা দেখি কেউ একটু হলেও উদ্বুদ্ধ হয় এবং ছাদ বাগান করতে কিছুটা হলেও যাতে একটু আনন্দ পায়। এই আমটাও পেকে যাবে, এটাও পেকে যাবে, হয়তো বেশি দিন লাগবে না। এই যে এই আমগুলোও পেকে যাবে। তো মোটামুটি এই যে অল টাইম ম্যাঙ্গো যে আম গাছটি আছে, এই অল টাইম ম্যাঙ্গো আম গাছ থেকে কিন্তু আমাদের অনেক আম হারভেস্ট করা হয়েছে। লাস্ট ভিডিওতে আমি বলছিলাম যে লাস্ট কিছুদিন আমি ভিডিও করতে পারিনি, যে কোনো কারণবশতভাবে একটু ব্যস্ত ছিলাম। আর কাটিমন আম গাছের এখন পর্যন্ত কোনো হারভেস্ট হয়নি, যা আম ছিল এখনও সবই আছে। তবে এগুলোও খুব শীঘ্রই হয়তো হারভেস্ট উপযোগী হয়ে যাবে, যেহেতু আজকে প্রায় 1 সপ্তাহ যাবৎ আবহাওয়া খুবই খারাপ, এই জন্য হয়তো আমগুলো পাকতেছে না। কারণ আম পাকার জন্য একটু গরম পরিবেশের দরকার, একটু বেশি গরম থাকলে এগুলো মানে পেকে যায় তাড়াতাড়ি। তাছাড়া আমের বয়সও হয়তো পুরোপুরি হয়নি, এটাও হতে পারে। এই আম তো মোটামুটি বলতে গেলে গাছে প্রায় 2 মাসের মতো থাকে, এর ভিতরে আমগুলো হারভেস্ট করার উপযোগী হয়ে যায়। তো যাই হোক, দেখা যাক আম গাছগুলোর বাকিগুলোর যে অবস্থা। এই যে নতুন পাতা ছেড়েছিল কিন্তু প্রচণ্ড গরমে পাতাগুলো নষ্ট হয়ে গেছে। আমি কিন্তু এই গাছে যখন কীটনাশক স্প্রে করছি, ফাঙ্গিসাইড স্প্রে করছি, সবই কিন্তু মোটামুটি দেখানোর চেষ্টা করছি ভিডিও করে। তো তারপরও সামনে পাতাগুলো আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু কিছু পাতা, এটা হতে পারে গরমের জন্য, আবার এটা হতে পারে ক্যালসিয়ামের জন্য। আমি আসলে ঠিক জানি না কেন এটা হয়েছে। মাটিতে তো আমার বলতে গেলে ঠিকঠাক আছে মনে হচ্ছে, তারপরও হয়তো আমার যা মনে হচ্ছে এটা গরমের জন্য হতে পারে। কারণ দেখা যাচ্ছে আবহাওয়াটা এখন এমন যে এই প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, আবার এই প্রচুর পরিমাণ রোদ উঠছে, মানে আবহাওয়ার কোনো যে ঠিক তা না। গরমের সময় প্রচণ্ড গরম, বৃষ্টির সময় প্রচণ্ড রকম বৃষ্টি, এই জন্য হয়তো বা এটা সমস্যা হতে পারে। এছাড়া মোটামুটি আমার সব গাছগুলো ঠিক আছে। আর এইখানে মাশাল্লাহ আমার পেঁপে গাছ একটু আপনারা দেখেন, এখন কিন্তু পেঁপে গাছটা মাশাল্লাহ আরও বড় হয়ে গেছে। বলতে গেলে আম গাছ এখন নিচে চলে গেছে। এই যে কিছুদিন আগে আমি আম গাছের এই জায়গা থেকে কিন্তু পেঁপে গাছের যে পাতাগুলো এসে পড়ছিল ওগুলো কিন্তু কেটে দিয়েছি।
আম গাছে এখন নতুন নতুন পাতা ছাড়তেছে। আর পেঁপে গাছের কথা যদি বলতে যাই তাহলে পেঁপে গাছে এরকম ফুল আসে আবার ঝরে যায়, আসে আবার ঝরে যায়। এখন আমি এই ব্যাপারটা আমি শিওরলি বলতে পারবো না, যেহেতু আমার আগের থেকে কোনো অভিজ্ঞতা নেই পেঁপে গাছ সম্পর্কে। তবে এই গাছটা যতটুকু গ্রোথ নিছে এর তুলনায় কিন্তু এই গাছটা তেমন গ্রোথ নিতে পারেনি, ঠিক আছে। আর এই যে আমি যে শেডটা করে দিয়েছিলাম এখানে কিন্তু মোটামুটি ডাল নিচে পড়ে গেছে, এটাকে আমি এখন উপর উঠিয়ে দিব। আজকে আমার মেন কাজ হচ্ছে এটাকে আমার উপর উঠিয়ে দিতে হবে। অলরেডি কিন্তু নিচের দিকে ঝুঁকে গেছে, এটা করে দিব আমি, ভিডিওতে আপনাদেরকে দেখাবো অবশ্যই। আর খাবারের বলতে কিছুই দেওয়া হয়নি, বৃষ্টি কোনো কিছু দিচ্ছিও না, তবে দিব সামনেই বৃষ্টিটা কমলে। আর আমার সিম গাছ মাসাল্লাহ এখন পাতা নষ্ট করতেছে না, তারপর আমি একটু কীটনাশক স্প্রে করে দিব। বৃষ্টিটা যেদিন কম বা বৃষ্টি যেদিন হবে না সেদিন আমি কীটনাশক স্প্রে করে দেবো। এই সিম গাছটা যদি আমার প্রথম থেকে আমি ওইভাবে ব্যবস্থা নিতাম তাহলে এতদিন কিন্তু ভালো বড় হয়ে যেত। যাই হোক, যেটা জানতাম না সেটা বলে লাভ নেই, এভাবেই আস্তে আস্তে জানা হয়। আর পাশাপাশি বাকি গাছগুলো সব ঠিকঠাকই আছে। কামরাঙ্গা গাছ তো দেখানোর কিছু নাই, কখনো দেখিও না কামরাঙ্গা গাছ, কারণ কামরাঙ্গা গাছটা হয়তো আমার ছাদ বাগানে আমি আর বেশি দিন রাখবো না, এটাকে হয়তো আমি যে কোনো সময় উঠিয়ে বড় একটা জায়গায় শিফট করে ফেলবো। ছাদ বাগানে কামরাঙ্গা গাছ আমার রাখার ইচ্ছা একবারই নেই। ফলন আশানুরূপ পাওয়া যায় না, এটি হচ্ছে বড় কথা। আজকে আবহাওয়াটা মনে হচ্ছে একটু রোদ উঠবে, একটু গরম গরম ভাব আছে, তাই আর কি ভাবতেছি যে হয়তো রোদ উঠতেও পারে। বড়ই গাছটা কিন্তু মাসাল্লাহ বৃষ্টিতে ভালো পরিবর্তন হয়ে গেছে। এই যে আমার হাড়িবাঙ্গাম আর মাধবী পেয়ারার কথা যদি বলি তাহলে পেয়ারা কিন্তু একবার হারভেস্ট করা শেষ, এখন দ্বিতীয়বারের মতো কিন্তু পেয়ারাগুলো প্রিপেয়ার হচ্ছে। এখন যা পেয়ারা আছে সবই কিন্তু ছোট ছোট পেয়ারা, কিন্তু প্রথমবার এত পরিমাণ পেয়ারা হারভেস্ট করছি বলার বাইরে। আমি কিন্তু প্রতিটা হারভেস্টের ভিডিও আপনাদের সাথে শেয়ারও করছি, তো ওই তুলনায় কিন্তু দ্বিতীয়বারের পেয়ারাও কিন্তু সেম একই, গাছ ভর্তি পেয়ারা মাশাআল্লাহ। তো যাই হোক, সব কিছু আপনার সাথে শেয়ার করব। তার ভিতরে একটা কথা ছিল, লাস্ট টাইম যখন আমি পেয়ারা হারভেস্ট করি ফার্স্ট ট্রিপের, তখন কিন্তু বলছিলাম যে আমার এখানে কিন্তু মাছি পোকা অনেক উৎপাত করে। আমার যে পেয়ারাগুলো ছিল সব পেয়ারাগুলো নষ্ট করছে মাছি পোকা। তো মাছি পোকার জন্য আমি কী ব্যবস্থা নিতে পারি এই সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাইছিলাম বা আপনাদের সাথে জানতেও চাইছিলাম। তো আপনারা কেউ কেউ আমাকে বলছেন যে আপনি চাইলে একটা ট্র্যাপ পাওয়া যায়, সিক্স প্লেমন ট্র্যাপ নাকি জানি একটা নাম বলছিলেন, ওই ট্র্যাপটা ব্যবহার করলে এই মাছি পোকার উৎপাতটা অনেকটাই কমে যাবে, বা ওই ট্র্যাপের ভিতরে মাছি পোকা ধরা পড়লে প্যারাগুলো সুরক্ষিত থাকবে। দেখেন আমার ছোট একটি প্যারা, এটাকেও কিন্তু মোটামুটি বলতে গেলেই যে নষ্ট করে ফেলছে মাছি পোকা। তো এটা আমি খুব রিসেন্টলি, আমার যদিও যাওয়া হচ্ছে না এই জন্য আমার আনাও হচ্ছে না, আমি এটা খুব তাড়াতাড়ি করে ফেলবো। আর এখানে মাশাল্লাহ আমরা গাছে কিন্তু প্রচুর পরিমাণ আমরা এখন ধরতেছে, আর কিছু আমরা বড়ও হয়ে গেছে, তো দেখা যাক। আর আমরা অনেকগুলো বড় হচ্ছে, হয়তো কিছু আমরা ঝরে নিচেও পড়ে যেতে পারে, আমি ঠিক বলতে পারবো না, কারণ আমরা এখানে একটা কম লাগতেছে। এই সাইডেও কিন্তু ভালো পরিমাণ আমরা হয়েছে। এই যে পাশাপাশি এইখানে আমার করলা গাছে ফুল দেখা যাচ্ছে ভালো দুইটা। আর এখানে আমি আপনার সাথে শেয়ার করছিলাম, গতকালকেও বলছি, এখানে কিন্তু অলরেডি করলা ধরছে, এই একটা, তারপরে এই একটা, হয়তো আরও ধরবে সামনে। আমি তো এগুলি মোটামুটি কাটিং করে ফেলছি, এগুলি পুরুষ ফুল, এগুলির থেকে কোনো করলা ধরার সম্ভাবনা নাই। তবে দেখা যাক, কম হোক বেশি হোক, হওয়া দিয়ে কথা। এই যে নতুন করে আমার এই মাচাঙে উঠতেছে, তারপরে এখানেও তো মোটামুটি ফুল দেখা যাচ্ছে। এই যে এটা কিন্তু মাশাআল্লাহ ভালো গ্রোথ নিচ্ছে। তবে এখানে ফুলের সংখ্যা যদি বলি সবই পুরুষ ফুল, এখানে স্ত্রী ফুল নাই বললেই চলে, সব পুরুষ ফুল। তো যাই হোক, পুরুষ ফুল হোক স্ত্রী ফুল হোক, এক সময় ঠিকঠাক মতোই সব আবার পাবো আমরা। সবজি গাছগুলোর ক্ষেত্রে এরকমই হয় যে হয় না, যখন হয় তখন আবার হতেই থাকে।
তো এটা আসলে ওরকম মানে চিন্তার মতো কিছু নাই, এটা যখন হওয়ার তখন হবে। আর এই যে আমার সাজনা গাছ, মাশাল্লাহ। তবে এই সাজনা গাছটাকে, সাজনা পাতাটাকে নষ্ট হতে দেব না। এই পাতাটাকে কাজে লাগানোর জন্য খুব শীঘ্রই ব্যবস্থা নিচ্ছি, আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। প্রতিদিন ভিডিও দেখতে থাকেন, অবশ্যই এই ছাদ বাগানে বা নাজারস গার্ডেন অ্যান্ড পেটসে কী কী আসবে সব আপনারা জানবেন, সব আপনারা দেখবেন। তো আজকের মতো ভিডিওটা বড় করবো না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে হয়ে যাবেন নাজারস গার্ডেন অ্যান্ড পেটসের ফ্যামিলি মেম্বার। সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।